করবো মাছ রান্না। আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে আগে। তো দেখুন আঁশটা কি সুন্দর ছাড়ানো হয়ে গেছে। আর আমি এই যে ইট ঘষে যেটা এটা দিয়ে ছাড়িয়েছি, ফটাফট ছাড়ানো হয়ে গেছে। কেটে নিয়েছি এবার পিস পিস করে নেবো। কেটে নিয়েছি, এবার ধুয়ে নেবো ভালো করে। তেল লাগিয়ে নিচ্ছে হাতে, বটিটা তো লাগিয়ে নিচ্ছি। কাঁঠালটাকে কাটবো এবার। সুন্দর কচি কাঁঠাল এখন পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরকম সাইজগুলো। ধুয়ে নিয়েছি ভালো করে, দিয়ে দিচ্ছি। এখন দিয়েছি একটু হলুদ দিয়ে দিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য, ভেজে নেবো ভালো করে। এখানে নিচ্ছি জিরে, গরম মশলা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব বেটে নেবো একসঙ্গে। সব ভাজা আগে তুলে নিয়েছি। লবণ, লঙ্কা, হলুদ, কাশ্মীরি লঙ্কা, গরম মশলা দিয়ে দিচ্ছি। একবারটি সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেল ভাজা তেলের মধ্যে আমি জিরে দিয়ে দিচ্ছি, কুচানো পেঁয়াজ 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে দিচ্ছি 3-4টে, হালকা ভেজে নেবো। দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ভেজে নিতে হবে সঙ্গে মশলার সঙ্গে। কাঁঠালটা কষানো হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি মাছগুলোকে। ওটা মাছগুলো মাখিয়েছিলাম, ওটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এটাতে জল দিয়ে দিয়েছি। তো আমি এখানে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন 10 মিনিট হয়ে গেছে, তরকারি আমার রেডি হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দিচ্ছি ওপর থেকে। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মাছগুলো কি সুন্দর আস্তে রয়ে গেছে, একটা মাছও ভাঙেনি।